নির্ধারিত সময় থেকে কিছুটা সময় আগেই তিস্তা তোর্ষা এক্সপ্রেস আমাদেরকে নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে দেয়। যেহেতু কোনো হোটেল বা ধর্মশালা আমাদের বুক করা ছিল না, তাই আমরা সকাল হওয়া অবধি স্টেশনেই ওয়েট করেছিলাম। পরে সকালবেলা এক টোটোওয়ালা দাদা আমাদেরকে শ্রী রামহরি আশ্রমে পৌঁছে দেয়। এই হইল রাস্তা, আর এই হইল আমাদের যাওয়ার, এখানে আমাদের রুম কোনারটা। প্রচুর লোক আছে। বুড়ি রাতের খাবারটা বলে দিব। এই হইল গেট, এই রাস্তাঘাট, এই শ্রী রাম হরি আশ্রম। আরে কাকি, ওইটা রিটার্ন আসা, ওই যে ওই কোনাটা, ওইখানটায় গেলে দেখা যাবে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরি কুল নাই, কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাই ও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই। ঘাট থেকে নেমে কিছুটা এগিয়ে আসলেই বাস স্ট্যান্ড, আর এখান থেকে 10 টাকার বিনিময়ে তোমরা সবাই পৌঁছে যেতে পারবে। আমরাও 10 টাকায় এই বাস করে যাচ্ছি। হরিনাম সংকীর্তন, এখানে ননস্টপ 24 ঘন্টায় কীর্তন হতে থাকে। আর এই যে সমাধির দিকে যাওয়ার রাস্তা, এই মন্দিরটা ঢোকা যায়। জামা কাপড় লাইন বাই লাইন, সব দোকান, লোকজন বেরিয়ে পড়ছে। তুই কিছু কিনবি? এখন তো কিনবি না, কিছুক্ষণ পরে কিনবি। হ্যাঁ, একটু পরে কিনবি। এই রাস্তায় চলে যাবে এবার গোশালার দিকে, সাথে সাথে এই মন্দিরগুলোর দিকে ঢোকা যায়। হ্যাঁ, এই দিক দিয়ে গোশালার দিকে যাওয়া যায়। খুলে গেছে, সকালে আরতি হয়ে গেছে, এটাও খুলে গেছে। এখানে লাইব্রেরি মেনলি, আর ছবি আছে, ছবি, লাইব্রেরি, আর ওই যে
প্রভুপাদ কিভাবে লোকজনকে হ্যাঁ কিভাবে মানুষের মধ্যে বৈষ্ণব ধর্ম প্রচার করছে ওইটারই ছবি আগেরই বানানো হয়েছে। হ্যাঁ যাওয়া যায়, যাবো তো, এদের গেট ওই দিক দিয়ে। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে আর ঠাকুর দর্শনও হয়ে গেছে, সাথে গদা ভবনের আমরা টোকনও নিয়ে নিচ্ছি। ওই আমাদের চাটা খাওয়া হয়নি, চাটা খাবো। এখন যাচ্ছি সেদিকে, গোশালার দিকে যাচ্ছি। আমরা এসে খেতে ঠাকুর দেখতে আমরা এসে বলেছি গোশালা। এই দেখ কত বড় শিব। গোশালার গির গাই। আরে এটা কেউ যে কি জানি বলে, অস্ট্রেলিয়ান কি জানি প্রজাতিটা, যে গরুরা খাচ্ছে। সাপ থাকবে, কই দেখো ছেলে সাপ। এখানে সব বাচ্চা আর ষাঁড়। আর চাইতে হবে না, এত লাখ লাখ গরু দেখতে হবে। এ হয়তো খুব অ্যাগ্রেসিভ, এর জন্য একে আলাদা করে রেখেছে। বিশাল সাইজ বিশাল আমাকে দিকে লোকজন দেখলে ভাববে তুমি এক নজরে বাইসন এসেছে। বাংলার ছোট গল্পের মতন এই ভিডিওটারও হয়তো শেষটা হতেও হলো না। যাই হোক, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি এই ভিডিওটা যতটা সম্ভব পেরেছি রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কীরকম পরিস্থিতি থাকে বা কতটা ভিড় থাকে। এমনিতে ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবে না। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।